যুবককে অপহরণ করে খুন, দেহ দেওয়ালে গেঁথে প্লাস্টার। কাকিমার বাপের বাড়ি থেকে দেওয়াল ভেঙে উদ্ধার দেহ। যুবককে অপহরণ ও খুন করে দেহ দেওয়ালে গেঁথে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ উঠল দূরসম্পর্কের কাকিমার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায়। মৃত যুবকের নাম সাদ্দাম নাদাব। এই ঘটনায় অভিযুক্ত কাকিমা মৌমিতা নাদাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, বছর 31-এর যুবক সাদ্দাম নাদাব মালদহের পুকুরিয়া থানার কোকলামারি নাদাব পাড়ার বাসিন্দা। পেশায় ঠিকাদার ছিলেন তিনি। কর্মসূত্রে ভাড়া থাকতেন এক আত্মীয়ের বাড়িতে। গত 18ই মে মালদহ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান সাদ্দাম। এর দুদিন পর পরিবারের তরফে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করা হয়। পরবর্তীতে অপহরণের অভিযোগ করে পরিবার। তদন্ত শুরু করে পুলিশ। এরপরই দুঃসম্পর্কের কাকিমা মৌমিতা নাদাবকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়িতেই ভাড়া থাকতেন সাদ্দাম। তাকে জেরা করতেই প্রকাশ্যে আসে হাড়হিম করা তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মৌমিতা সাদ্দামকে খুন করে। এরপর প্রমাণ লোপাটের জন্য তার দেহ নিয়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায় বাপের বাড়িতে। সেখানেই দেওয়ালে সাদ্দামের দেহ গেঁথে প্লাস্টার করে দেয় সে। ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সাদ্দামের দেহ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ করে আমি সকালবেলা জানতে পারি যে তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে। আর সে বডিটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে, ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। এটাই আমরা খোঁজ পাই। আর এদের যেটা বক্তব্য, আমি কথাবার্তা বলেছি, এরা ব্যবসা বাণিজ্যতেও জড়িত ছিল। রহমানের ওয়াইফ। এদের যেটা বলতে চাইছে, এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না, একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে। শাস্তি চাই। এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারো পরিবারে না ঘটে, এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি। কিন্তু কেন এই খুন তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনায় উঠে এসেছে আর্থিক লেনদেনের তথ্য। এ বিষয়ে মৃত যুবকের দাদা মিঠুন নাদান বলেন, মৌমিতা তার দাদা ভাইদের নিয়ে ভাইকে খুন করেছে। এরপর দেহ দেওয়ালে গেঁথে দেয়। আমরা অভিযুক্তের ফাঁসি চাই। আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ থানায় কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি। খুন করে দিয়েছে? হ্যাঁ, খুন করে দিয়েছে। 3-4 টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে। রহমান, মমিতা হাসান, ওর মধ্যে যুক্ত আছে সুরাপ নাদাব, ওর বড় দাদা 1 নম্বর ওই যুক্ত আছে সুরাপ নাদাব। ও সব কথা জানতো। ওকে আমি অনেক বলেছিলাম, হাতে পায়ে অনেক ধরেছি কি কাকু তুই আমার ভাইকে ফেরত করে দে, যে হয়েছে। ওই মানেনি। আমার ভাই টাউনে থাকতো ওর বাড়িতে 3 বছর থেকে রিলেশনশিপে আছে আমার ভাই। ওটা আমার কাকু, ওরাই খুন করেছে। আমার কাকু ওটা আমার ভাইয়ের অ্যাকাউন্টার ছিল, জমি ব্যবসা করছিল। ওই আমার ভাইয়ের সঙ্গে প্রায় 1-1.5 কোটি টাকার খেল আছে। ল্যাপটপ ওর সব ডিলিট করে দিয়ে খাতা পত্র সব ছেড়ে দিয়েছে। 1.5 লাখ টাকা আমার ভাইয়ের ওর কাছে আছে, 1.5 কোটি টাকার মতন। 1.5 কোটি টাকা আছে। আর 25 লাখ টাকা আমার ভাই নিয়ে এসেছিল 18 তারিখে। 1.5 কোটি টাকা মেরে নিয়েছে। তো জমি জায়গার হিসাব সব কিছু ওর কাছে ছিল। আমরা চাই উচিত যেরকম শাস্তি, ওর ফাঁসি হতে চাই। যারা খুন করেছে, যারা ওর সঙ্গে জড়িত আছে, ওদেরকে যেমন ফাঁসি হওয়া চাই। আমার ভাইকে যেমনি মেরেছে ওরা ফাঁসি হওয়া চাই। ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।